নদীতে ইলিশ ধরার ওপর নির্ভরশীল ভোলার 2 লাখের বেশি জেলে। মাছ শিকারে প্রতিদিন জাল এবং নৌকা ট্রলার নিয়ে নেমে পড়েন নদীতে। কিন্তু চলতি বছর ভরা মৌসুমেও সারাদিন জাল ফেলে প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাচ্ছেন না তারা। মাছ শিকারে গিয়ে যে খরচ হয় তার অর্ধেকও উঠছে না আহরিত ইলিশ বিক্রির টাকায়। এতে ধার দেনা আর ঋণ পরিশোধের চিন্তায় চরম হতাশ তারা। এমন দিনে ভরপুর মাছ পড়ে, কিন্তু এবার কোনো মাছের এখন আমদানি হয় না। আমরা খুব কষ্টতে আছি, দেনা ফেনা জড়িত। এখন মাছ না পড়লে আমরা দেনা ফেনা কিভাবে দিব? 5-7 হাজার 10 হাজার টাকার বাজার লইয়া যায়, নদীতে মাছ পাই 3 হাজার 4 হাজার টাকা। তো আমরা যেই মাছ পাই, এই মাছ পাওয়াতে আমার সংসারে কোনো খরচ পড়ছে না। ইলিশ সংকটে জেলেদের পাশাপাশি আড়তদারদের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। বিগত একই সময়ের তুলনায় ইলিশের সরবরাহ ব্যাপক হারে কমেছে বলে জানান তারা। জুন জুলাইতে আমরা 24-25 জুড়ি মাছ ট্রাক করে আমরা এখান থেকে পাঠাইছি, কিন্তু এখন বর্তমানে 2 জুড়ি মাছই আমরা পাঠাইতে পারি না। এই সমস্যাগুলো হয়েছে নদীর নব্যতা এবং অনাবৃষ্টির কারণে। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, বৃষ্টিপাত বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন জেলেরা। গভীর সমুদ্রে বৃষ্টি হবে, সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হবে, পাশাপাশি ল্যান্ডেও বৃষ্টি হবে, পানির ধোয়া আসবে, মিষ্টি পানির লবণ পানি মিশ্রিত আকারে একটা মিষ্টি পানির আধার তৈরি হবে। মাছ তখন ঝাঁকে ঝাঁকে মাইগ্রেট করবে। এটা আসলে বিক্ষিপ্তভাবে মাছ আসার কোনো সুযোগ নেই। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।